মন্ত্রিপরিষদের বিশেষ ২ ঘণ্টা বৈঠক শেষে পে স্কেলের প্রজ্ঞাপন জারি, থাকছে ১০০% বেসিক ও ১০০% পেনশন সুবিধা। রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ হওয়া অতি গুরুত্বপূর্ণ একটি বৈঠক শেষে বহু প্রতীক্ষিত নতুন পে স্কেলের আনুষ্ঠানিক রূপরেখা প্রকাশ করা হয়েছে। মন্ত্রিসভার পক্ষ থেকে জরুরি ও বিশেষ এই বৈঠকে টানা ২ ঘণ্টা দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খানু পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শীর্ষ পর্যায়ে নীতি নির্ধারক ও প্রশাসনিক প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠক দেশের প্রথম থেকে শুরু করে একেবারে শেষ গ্রেড পর্যন্ত কর্মরত চাকরিজীবীদের বেতন কাঠামোর রূপরেখায় ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ থেকে শুরু করে ক্ষেত্রবিশেষ আরও অধিক পরিমাণে বাড়ানোর যুগান্তকারী সিদ্ধান্ত আসায় দেশজুড়ে সরকারি চাকরিজীবী মহলের ব্যাপক স্বস্তি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সরকারের তরফ থেকে পূর্বে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে একযোগে পুরো পে স্কেল কার্যকর করার চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী মাস থেকেই এই নতুন ও বর্ধিত বেতনের অর্থ সরকারি কোষাগার থেকে ছাড় করার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সমূহের সঙ্গে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে তৈরি হওয়া সকল ধরনের জটিলতা সফলভাবে নিরসন করা সম্ভব। এছাড়াও মুদ্রাস্ফীতি ও বাজার দরের ওঠানামার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বেতনের সমন্বয়ের জন্য একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, যা ভবিষ্যতেও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বেতন কাঠামোতে দীর্ঘদিনের বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম থেকে শুরু করে নিম্ন স্তরের গ্রেডগুলোতেও বড় ধরনের ভারসাম্য আনার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে একেবারে নিচ থেকে মধ্যম স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঘোষিত গ্রেড ভিত্তিক তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা এবং দ্বিতীয় গ্রেডের জন্য ১,৩৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ক্রমান্বয়ে তৃতীয় গ্রেডে ১,২০,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০৫,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডের জন্য ৯০,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের ক্ষেত্রে তা দাঁড়িয়েছে ৭৮,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৬৮,০০০, অষ্টম গ্রেডে ৫৮,০০০, নবম গ্রেডে ৫০ এবং দশম গ্রেডের জন্য ৪৩,০০০ টাকা মূল বেতন চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের সুরক্ষা ১১তম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত বেতন উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এই স্তরগুলোতে যথাক্রমে ১১তম গ্রেডে ৩৫,০০০, ১২তম গ্রেডে ৩২,০০০, ১৩তম গ্রেডে ৩০,০০০, ১৪তম গ্রেডে ২৮,০০০ এবং ১৫তম গ্রেডের জন্য ২৭,০০০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১৬তম গ্রেডে ২৫,৫০০, ১৭তম গ্রেডে ২৪,৫০০, ১৮তম গ্রেডে ২৩,৫০০, ১৯তম গ্রেডে ২২,৮০০ এবং ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন ২২,০০০ টাকা মূল বেতন নিশ্চিত করা হয়েছে। বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে সাশ্রয়ী মূল্য রেশন সুবিধা চালুর যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিম্ন আয়ের পরিবারগুলোর দৈনন্দিন খরচের উপর বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে সম্পূর্ণ আসন্ন মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই বর্ধিত বেতন ও অন্যান্য ভাতা দিয়ে সরাসরি সুবিধাভোগীদের নিকট পৌঁছে যাবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। নতুন এই বেতন কাঠামোর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ কর্মকর্তারা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। দীর্ঘ কর্মজীবন শেষে যাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে তাদের পেনশন সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্রবীণ নাগরিকরা তাদের মাসিক আয়ের আগের তুলনায় আরও বেশি সুরক্ষিত করতে পারবেন,
যা তাদের বাধ্যকর দিনগুলোতে এক বড় ধরনের অর্থনৈতিক স্বস্তি ও মানসিক প্রশান্তি এনে দিবে। শুধু তা নয়, এই পুরো প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে বেতন সংক্রান্ত যে কোনো জটিলতা এড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রতিটি দপ্তরে প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করতে এই আধুনিক পদক্ষেপ অত্যন্ত ফলপ্রসূ হয়ে বলে আশা করা হচ্ছে। সরকারের এই সুদূর প্রশাসনী ও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে একদিকে যেমন প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম এক দারুণ গতিশীলতার সৃষ্টি হবে। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।